আজকের এই ভিডিওতে কথা বলবো ইটিপি অ্যাসেসমেন্ট নিয়ে, অর্থাৎ ইন্ডিটেক্সে যারা কাজ করছেন তাদের কিন্তু প্রত্যেকটা ইটিপি হচ্ছে অ্যাসেসমেন্ট হচ্ছে, আর এই অ্যাসেসমেন্টটা করছে হচ্ছে ব্লুইন। তো বিশেষ করে তারা যে তিনটা সাইটে বেশি অ্যাসেসমেন্ট করছেন সেটা হচ্ছে ওয়াটার, এনার্জি এবং কেমিক্যাল পার্ট। আজকের এই ভিডিওতে খুবই সংক্ষেপে আমি সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করব যে আপনি কিভাবে ওয়াটার পার্টে অ্যাসেসমেন্টে আপনি ভালো একটা স্কোর দাঁড় করাতে পারেন। তো অলরেডি হচ্ছে আমি আমার ইটিপির বা আমার ফ্যাক্টরির অ্যাসেসমেন্টটা কমপ্লিট করে ফেলেছি। তো আশা করি এই ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করলে আপনার অ্যাসেসমেন্টটাও কিন্তু বেশ ভালো হবে। তার আগে এই অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্যটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই অ্যাসেসমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশের এনভায়রনমেন্টাল সাইটে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে নিয়ে আসার জন্যই মূলত এই অ্যাসেসমেন্টটা হচ্ছে। আর এই ইন্ডিটেক্স হচ্ছে ব্লুইনের মাধ্যমে আপনাকে টেকনিক্যাল সাপোর্টটা দিবে। সেই টেকনিক্যাল সাপোর্টটাকে আপনি এই স্ট্যান্ডার্ড ধরে সেই অনুপাতে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আমাদের দেশের এনভায়রনমেন্টাল সাইটে একটা বড় ধরনের চেঞ্জ আসবে। তো ফাইনালি আমি মূল কথায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে এই অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে ওয়াটার পার্ট এবং আপনার ইটিপি পার্টে কোন কোন বিষয়গুলো দেখবে, তো তার একটা শর্ট লিস্ট আমি আপনাদেরকে তুলে ধরছি। আশা করছি আপনি যদি সেটা মেনটেন করেন তাহলে খুব ভালো করতে পারবেন। তো এই রিপোর্টটা হচ্ছে তারা অ্যাসেসমেন্ট করার পরে আপনাকে এক মাসের মধ্যে একটা রিপোর্ট প্রদান করবে। সেই রিপোর্টটা পাওয়ার পর থেকেই হচ্ছে আপনার সেই কাজগুলো ইমপ্রুভমেন্ট করা শুরু করতে হবে, আর সেগুলাই হচ্ছে জিটিডাব্লিউ অডিটে আপনার সাবমিট করতে হবে। তো ফাইনালি যে বিষয়গুলো ওনারা দেখবেন সেটা হচ্ছে ইটিপির ক্ষেত্রে অবশ্যই আপনার ইটিপি অপারেশন ম্যানুয়াল থাকতে হবে। আপনার ইটিপিটা যে টাইপের সেই টাইপের ইটিপির হচ্ছে আপনি কিভাবে অপারেট করেন সেটার একটা ডেইলি লগ শিট থাকতে হবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ইটিপির ইনলেট এবং আউটলেটে ফ্লোমিটার কিন্তু অবশ্যই থাকতে হবে, আর ফ্লোমিটারটা অবশ্যই ফাংশনাল থাকতে হবে। তারপর যেটা বলবো সেটা হচ্ছে আপনার ইটিপির যদি কোনো ল্যাব থাকে তাহলে সেই ল্যাবটার ক্ষেত্রে আপনার এসওপি থাকতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম। আপনি কি প্যারামিটার এখানে টেস্ট করছেন, সেই টেস্ট করার ক্ষেত্রে আপনি কিভাবে কোন প্রসিডিউর মেনটেন করে টেস্ট করছেন সেটা হচ্ছে লিখিত আকারে থাকতে হবে। ইটিপি প্ল্যান্টের অপারেটর এবং হেল্পারদের ক্ষেত্রে আপনার কোনো ট্রেনিং থাকলে সেই ট্রেনিংয়ের প্রপার ডকুমেন্টস থাকতে হবে। সেটা হচ্ছে নোটিশ বোর্ড থেকে শুরু করে প্রত্যেকের ট্রেনিং শিট থাকতে হবে, এবং এই ট্রেনিং করার ক্ষেত্রে আপনার পরীক্ষা বা এক্সাম পদ্ধতি থাকতে হবে, এবং কোন পদ্ধতিতে আপনি সেই এক্সাম নিয়েছেন সেটার ডকুমেন্টস আপনার এখানে থাকতে হবে। বিশেষ করে সারা ফ্যাক্টরিতে আপনার ওয়াটার সাপ্লাইয়ের যে পাইপলাইন লেআউট অর্থাৎ পাইপিং লেআউট থাকতে হবে, এবং আপনার ফ্যাক্টরির কোথায় কোথায় আপনার হচ্ছে ফ্লোমিটার ইনস্টল করা আছে সেই ফ্লোমিটারগুলোর প্রপার ডায়াগ্রাম থাকতে হবে। আপনার লোকেশন চিনিয়ে দিয়ে হচ্ছে সেটা দেখাতে হবে। ইটিপির পাইপিং লেআউট থাকতে হবে, ইটিপিতে কখন কোথায় কিভাবে আপনার কোন পাইপের মাধ্যমে কিভাবে কি সরবরাহ হচ্ছে সেটার একটা ড্রয়িং থাকতে হবে, ডিজাইন থাকতে হবে। অপারেশন ম্যানুয়াল অবশ্যই থাকতে হবে। তারপর যেটা বলবো সেটা হচ্ছে আপনার কেমিক্যাল ইনভেন্টরি থাকতে হবে, এবং কেমিক্যাল ইনভেন্টরিতে অবশ্যই আপনার ইটিপির কেমিক্যাল ইনক্লুড থাকতে হবে, এবং এই কেমিক্যালের এমএসডিএস বাংলা এবং ইংরেজিতে আপনাকে থাকতে হবে। কেমিক্যাল যেখানে স্টোর করছেন সেই স্টোরে অবশ্যই সেকেন্ডারি কন্টেনমেন্ট থাকতে হবে, আই ওয়াশ থাকতে হবে। এগুলা হচ্ছে আপনার অবশ্যই ইনক্লুড করতে হবে। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরিতে যে ওয়াটার কনজিউম হচ্ছে সেটার প্রপার ডকুমেন্টস থাকতে হবে, অর্থাৎ সারা মাসে কী পরিমাণ ওয়াটার ডিসচার্জ হয় বা কী পরিমাণ ওয়াটার কনজিউম হচ্ছে প্রোডাকশন লাইনে এবং কি ডোমেস্টিক লাইনে সেটার প্রপার একটা ডকুমেন্টস থাকতে হবে। বিশেষ করে 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ ওয়াটার ইউজ হয়েছে তার যে কোনো একটা মাসকে স্ট্যান্ডার্ড ধরে এখান থেকে আপনার প্রতিদিন কী পরিমাণ ওয়াটার ব্যবহার হয়েছে সেটা বের করতে হবে, সেটার ডকুমেন্টস আপনাকে সংরক্ষণ করতে হবে। তাছাড়া আপনার ফ্যাক্টরির হচ্ছে যে প্রিভেন্টিভ মেনটেনেন্স অর্থাৎ ইটিপির প্রিভেন্টিভ মেনটেনেন্স শিডিউল থাকতে হবে, এবং ইটিপির ইনস্ট্রুমেন্ট লিস্ট থাকতে হবে। প্রিভেন্টিভ মেনটেনেন্স বলতে আপনার ফ্যাক্টরির বা আপনার ইটিপিটা কখন কোন জিনিস মেনটেনেন্স করতে হবে সেটার একটা প্রপার ডকুমেন্টস বা শিডিউল আপনার লিখিত আকারে থাকতে হবে, এবং আপনার একটা ইনস্ট্রুমেন্ট লিস্ট থাকতে হবে। আপনার ইটিপিতে কী জিনিস আছে সব কিছুর একটা
লিস্ট আকারে সেটা থাকতে হবে, অথরাইজ থাকতে হবে। সেগুলি অবশ্যই সেই অডিট হচ্ছে আপনাকে দেখবে। যদিও এটা অ্যাসেসমেন্ট, এটা কিন্তু অডিটের উপর বেশ একটা ইফেক্ট করবে, সুতরাং এই অ্যাসেসমেন্টকে আপনি গুরুত্ব সহকারে নিতে হবে। আপনার ইটিপির ল্যাবটাকে, ইনস্ট্রুমেন্টগুলোকে অবশ্যই ফাংশনাল রাখতে হবে, কারণ এনারা হচ্ছে আপনাকে সরাসরি টেস্ট করার মাধ্যমেই তারা হচ্ছে অ্যাসেসমেন্টটা করে থাকে। যারাই হচ্ছে এটা অপারেট করে থাকেন অবশ্যই সব কিছুর ডাটা সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করবেন। ইটিপির ডেইলি লগ শিটে আপনি সুন্দরভাবে সেটা মেনশন করার চেষ্টা করবেন। ইটিপির ইনলেট এবং আউটলেটে অবশ্যই মিটার সংযোজন করতে হবে, মিটারগুলোকে ফাংশনাল রাখতে হবে এবং রেজিস্টার মেনটেন করতে হবে। তো বিশেষ করে আপনার ডিজাইন ড্রয়িংগুলোকে অবশ্যই রাখতে হবে। সারা ফ্যাক্টরি ডিএনএস সিস্টেমের যে ড্রয়িংগুলো সেটা সংরক্ষণ করতে হবে, রাখতে হবে। তো এই সব কিছু মিলেই যদি আপনি সুন্দর করে আপনার ইটিপিটাকে অপারেট করেন তাহলে কিন্তু অ্যাসেসমেন্টে আপনি একটা ভালো স্কোর দাঁড় করাতে পারবেন। আর এই অ্যাসেসমেন্ট হওয়ার পরে 1 মাস পরে যে রেজাল্ট দিবে সেই রিপোর্টটাকে বেসিস করে আপনি আপনার ইটিপিটাকে আরও বেশি ইমপ্রুভ করে একটা স্ট্যান্ডার্ডে দাঁড় করাতে পারবেন। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে এবং তথ্যবহুল হবে। যদি আপনার এই ভিডিওটি কোনো রকম কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে আপনার এই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনার মূল্যবান মন্তব্যের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।